পাঞ্জিপাড়া রেলওয়ে স্টেশনে নিউ জলপাইগুড়ি মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসের আজ থেকে স্টপেজ দেওয়া শুরু হলো। স্টেশনে আজ উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্র পাল সহ বিজেপি নেতা গোলাম সরোবর সহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আজ এই স্টপেজ উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যায়। আজ ট্রেনের ড্রাইভারকে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানানো হয়, পাশাপাশি শুভেচ্ছা বিনিময় করা হয়। সাধারণ মানুষ এই ট্রেনের স্টপেজ পেয়ে যথেষ্টই খুশি বলেন এলাকার বিজেপি নেতৃত্ব গোলাম সরোবর। রায়গঞ্জের কার্তিক চন্দ্র পাল বলেন, গোয়ালপুকুর বিধানসভার এই পাঞ্জিপাড়া স্টেশনে সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল ইন্টারসিটি এক্সপ্রেস স্টপেজের, তা পূরণ হয়েছে। আরও দাবি রয়েছে, তবে প্ল্যাটফর্মের কিছু সমস্যা রয়েছে, তা মিটে গেলে আরও ট্রেনে স্টপেজ হবে। আপনি দিচ্ছেন একদমই প্রত্যন্ত যে সমস্ত এলাকা রয়েছে তাদের জন্য মানে অনেকই সুবিধাজনক। কি বলবেন দাদা এই বিষয়ে? আমাদের একটাই লক্ষ্য, বিশেষ করে রায়গঞ্জ লোকসভা যেটা পিছিয়ে ছিল, বিশেষ করে আমাদের রেল যোগাযোগ তার একটা গুরুত্বপূর্ণ আমাদের যেটা দরকার প্রতিটা ক্ষেত্রে মানুষের দৈনন্দিন প্রয়োজনে। সেখানে আমাদের 7টা বিধানসভা, পাঞ্জিপাড়া বিধানসভা আমাদের গোয়ালপুকুর বিধানসভায় পড়ে। এখানে মানুষের একটা দীর্ঘদিনের দাবি ছিল ইন্টারসিটি এক্সপ্রেস, সেটার যেমন স্টপেজ হলো আরও দাবি আছে দূরপাল্লার ট্রেনের। কিন্তু আমাদের এখানে একটু সমস্যা রয়েছে, সেটা হচ্ছে হাই লেভেল প্ল্যাটফর্ম নেই। ডিআরএম সাহেব অলরেডি প্ল্যান এস্টিমেট করে হাই লেভেল প্ল্যাটফর্মের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়েছে। হাই লেভেল প্ল্যাটফর্ম হয়ে গেলে এখান থেকেও মানুষ কলকাতা বা দূরপাল্লায় যাবে, এটা আমাদের লক্ষ্য। কারণ আমরা চাই আমাদের ইন্ডিয়ান রেলে যেভাবে এগিয়ে যাচ্ছে আমাদের সাধারণ মানুষ তার সুবিধা পাক। বিশেষ করে যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থী, সাধারণ মানুষ, যুব সমাজ এবং যারা ভিন্ন জায়গায় কাজে যায় বা বাইরে চিকিৎসার জন্য যায়, ব্যবসায়ীরা যায়, সবাই যেন এই সুবিধা পায়, সেই জন্য আমার এই চেষ্টা থাকবে। তার সাথে সাথে আজকে যে স্টপেজ হলো, এই স্টপেজের জন্য আমি অবশ্যই আমার সম্মানীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি এবং আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাই। তার সাথে সাথে আমার এরিয়ায় আপনারা দেখেছেন যে সূর্যকমল একটা ছোট্ট স্টেশন ছিল, সেখানে অনেক বড় কাজ হচ্ছে। কানকি স্টেশনের প্ল্যাটফর্ম ছিল না, সেখানেও 2টো প্ল্যাটফর্ম হচ্ছে। আমি চাইবো খুব তাড়াতাড়ি আগামীতে যেন আমার পাঞ্জিপাড়া স্টেশনেও হাই লেভেল প্ল্যাটফর্ম হয়, এখান থেকেও মানুষ দূরপাল্লার ট্রেনে চড়তে পারে। এটা আমার 100% চেষ্টা থাকবে। আপনারই গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ায় নতুন ট্রেনের স্টপেজ হলো, এতে গোয়ালপুকুরের কতটা সুবিধা হলো? এটা তো আমি ধন্যবাদ জানাবো আমার মাননীয় এমপি মহাশয় কার্তিক পাল মহাশয়ের ধন্যবাদ জানাবো কি আমরা 2024-এর এমপি আমাদের কার্তিক পালের ধন্যবাদ জানাচ্ছি বারবার কি আমি পাঞ্জিপাড়াতে একটা 2টা ট্রেনের স্টপেজ, তারপরে এখানে আধুনিক যে রেলওয়ে স্টেশনটা করার জন্য যেটা রেলওয়ে ডিপার্টমেন্টের একটা অ্যানাউন্সমেন্ট করলো, তার জন্য আমরা উন্নয়নের দিকে আগে বাড়ছি। আর আমরা কথা করি না, আমরা কাজ করি। সেই কাজটাই প্রমাণ আছে কি আমাদের এমপি গোয়ালপুকুরের জন্য আজকে এই চিজটা করে প্রমাণ করে দিল যে এখন 1 বছরের এমপি, আমাদের 1 বছর হলো, তার অনেকগুলো উন্নয়নের কাজ পালাম আমরা। ইসলামপুরে 5টা ট্রেনের স্টপেজ, পাঞ্জিপাড়াতে 2টা ট্রেন, কানকিতে 2টা নতুন প্ল্যাটফর্ম বনছে। এর উন্নয়নের ধারা গোয়ালপুকুরের লোক আর আমাদের সংখ্যালঘু মাইনরিটির লোক বেশি আছে, 70% আছে, তাদের উন্নয়ন হবে, তাদের লাভ হবে। আর এখানকার যে এমএলএ আছে মাননীয় গোলাম রাব্বানি সাহেব, যে এখানকার ক্যাবিনেট মন্ত্রী বাঙ্গালের, ওয়েস্ট বেঙ্গলের, তাকে ইনভাইট ছিল, ওনাকে আসার দরকার ছিল, উন্নয়নের কাজে ওনাকে বসার দরকার ছিল। ওনাকে দেখলাম, ওনার নাম প্লেটটা আমি দেখে অভাব খেলাম কি উন্নয়নের কাজে উনি যুক্ত হচ্ছে না। তার জন্য আমাকে দুঃখী হলো এটা কি আমাদের গোয়ালপুকুরে পাঞ্জিপাড়াতে একটা বড় লেভেলের কাজ হলো, সেই কাজে আজকে ওনাকে পাওয়া গেল না। পাঞ্জিপাড়ার যে এক্স প্রধান লাল প্রধান ছিল, আরো অনেকগুলো মেম্বার ছিল, আমি ধন্যবাদ জানাচ্ছি তারা টিএমসি পার্টির যে লাল প্রধান, এক্স প্রধান, তারাকে আমি এখানে দেখলাম, ভালো লাগলো। কিন্তু এখানে নাম প্লেটটা আমি দেখলাম গোলাম রাব্বানি, ক্যাবিনেট মন্ত্রী গোলাম রাব্বানি সাহেব মহাশয়, উনি এখানে নাই। আজকে কেন আসলেন না, কি বলবেন এই বিষয়ে? উনি কেন আসলো না সেটা বুঝতে হবে। উনি বারবার বলে কার্তিক পাল কি কাজ করছে, তার উত্তর দিল ওনাকে আজকে। সেই উত্তরটার জন্য উনি আসলো না, এখানে ভয় খাই গেছে উনি। কেন কি আজকে যদি উনি থাকতো তাহলে কার্তিক পালের এই উন্নয়ন ডেভেলপমেন্টটা দেখতো যে পাঞ্জিপাড়ার লোকের জন্য কতটুকু কাজ করলো কার্তিক পাল। আমরা কি পাঞ্জিপাড়ার লোক গেছিলাম ওনার কাছে কি আমাদেরকে কাজ দেন? উনি নিজেই করে গেল। এই আমরা ভাগ্য, আমাদের একটা কথা বলবো যে পাঞ্জিপাড়ার লোকের উন্নয়নের জন্য যে কাজটা আজকে করে গেল এমপি, তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি কার্তিক পাল মহাশয়। আর আমাদের এখানকার ক্যাবিনেট মন্ত্রী গোলাম রাব্বানি সাহেবের এইটা আজকাল এই চিজটা দেখে আমি অনেক দুঃখী হলাম যে এখানে একটা উন্নয়নের ডেভেলপমেন্টের কাজ হচ্ছে।
অনেক রেলওয়ের বড় বড় পদাধিকারী গুলো ওইখানে ছিল, উনি আজকে একটা আরো ডিমান্ড করতে পারতো, কে রাব্বানিদা বলতে পারতো এটা যে কার্তিক পাল মশাই আমাদের এখানে একটা আরো কাজ করব, সেই সুযোগটা সেই সুযোগটা পালাম না আমরা, আমাদের গল্পের লোক, আমরা বঞ্চিত কি থাকবো? মন্ত্রীর কাছ থেকে এই উত্তরটা নেবেন যে আজকে যদি মন্ত্রী থাকতো তাহলে এখানে আরো আমরা ডিমান্ড করতে পারতাম মন্ত্রীর দ্বারাই, কিন্তু আমাদের মন্ত্রী যা সবার মন্ত্রী আমরা জানি যে এখানে আজকে নাই, ওনার নামটা আছে, আমি দেখলাম সেই লোকটা চেয়ারে নাই, আজকে গোয়ালপুকুরের লোক ওনার কাছ থেকে উত্তর নেবে যে উনি আজকে কেন ছিল না এখানে। পাঞ্জিপাড়া থেকে দেবব্রত চক্রবর্তী রিপোর্ট, কুলিক নিউজ।